হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটি বার্তার চরণে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমাদের মহান প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ জানাই এবং তার কাছে নিবেদিত করি আমাদের জীবনকে, আমাদের হৃদয়কে, কারণ তিনি একমাত্র গ্রহণযোগ্য ঈশ্বর, যে আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। আসুন আমরা আজকে প্রার্থনা যাওয়ার আগে আমি তো যাত্রা পুস্তকের 10 অধ্যায়, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে যাত্রা পুস্তক পাঠ করছিলাম, তার 10 অধ্যায়ে আজকে আমরা দেখব অষ্টম এবং নবম আঘাত। মিস্রীয়দের উপরে সদাপ্রভুর ঈশ্বরের যে 10টি আঘাত এনেছিলেন, তার সন্তানদেরকে ছেড়ে দেওয়ার বদলে যে 10টি আঘাত তিনি এনেছিলেন, সেই 10টির মধ্যে অষ্টম এবং নবম আঘাত এখানে আমরা দেখি। অষ্টম আঘাত এটাই ছিল যে সদাপ্রভু মোশিকে পুনরায় পাঠালেন ফরৌনের কাছে, যে গিয়ে বলো যে আমার সন্তানদেরকে ছেড়ে দিতে, তারা প্রান্তরে গিয়ে আমার সেবা করবে, এবং তুমি গিয়ে জিজ্ঞেস করো যে আর কতকাল সে হৃদয় কঠিন করে রাখবে যে আমার সন্তানদেরকে না ছাড়ার জন্য। তখন ফরৌন মোশির কথায় সেভাবে কোনো গুরুত্ব দিলেন না। তারপরে যখন জিজ্ঞেস করলেন যে আর কতকাল এভাবে আমাদেরকে কঠিন করে রাখবে হৃদয়, তাতেও কোনো গুরুত্ব দিল না ফরৌন রাজা। তখন তিনি কি করলেন, যে মোশিকে আদেশ দিলেন সদাপ্রভু, যে যাও, তোমার লাঠি উচ্চে করো এবং তুমি পঙ্গপালকে আনাও। তাই এই কথা বললেন। তখন আমরা দেখি যে মোশি লাঠি উচ্চে ধরেছিলেন এবং সমস্ত সারাটি রাত্রি পূর্বীয় বায়ু বয়েছিল, এবং সেই পূর্ব বায়ুতে প্রচুর পরিমাণে পঙ্গপাল ঝাঁকে ঝাঁকে এসে মিস্রীয়দের যে ক্ষেত খামার যা কিছু ছিল, বাগান সবজি যা কিছু ছিল, সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল, এবং এমনকি তাদের ঘরে, বিছানায়, সমস্ত জায়গায় পঙ্গপালে ভর্তি হয়ে গেছিলো, কিন্তু ইব্রিয় সন্তানদের ঘরে ছিল না। এটা আমরা দেখি। তখন অদিষ্ট হয়ে ফরৌন মোশি এবং হারুনকে ডাকলেন এবং বললেন, আমার অনেক পাপ হয়েছে বা আমি অনেক ভুল করেছি, অতএব তোমার ঈশ্বরকে বলো এই পঙ্গপালকে সরিয়ে দিতে, আমি তোমাদেরকে ছেড়ে দেব। তখন মোশি আর হারুন ঈশ্বরকে গিয়ে বললেন যে ফরৌন বলেছে ছেড়ে দেবে। তখন তিনি কী করলেন, পশ্চিম বায়ু আবার বোয়ালেন এবং সমস্ত পঙ্গপালকে নিয়ে তিনি সুখ সাগরে ফেলে দিলেন। তারপরে আমরা দেখি যে তারপরেও ঈশ্বর ফরৌনের হৃদয়কে আবার কঠিন করে দিলেন, তিনি ছাড়লেন না। তিনি জিজ্ঞাসা করেছিলেন মোশিকে যে তোমরা কারা কারা যেতে চাও। মোশি বলেছিল যে আমাদের শিশু, বৃদ্ধ, সমস্ত সবাই, এবং এমন গোপাল মেষপাল যারা যারা যা কিছু রয়েছে, আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা যাব প্রান্তরে আমাদের ঈশ্বরের সেবা করণার্থে। তখন ফরৌন বললেন যে না, সবাই যেতে পারবে না, শুধু তোমরাই যাও, পুরুষেরাই যাও, গিয়ে সেবা করো। তখন ঈশ্বর দেখলেন যে না, এ তো হচ্ছে না। তখন তিনি মোশিকে বললেন যে এই যষ্টির দ্বারা তুমি এই মিস্রীয়দের উপরে তুমি অন্ধকার নিয়ে আসো, এমন অন্ধকার যে কেউ কাউকে যেন না দেখতে পারে। তখন আমরা দেখি যে ঈশ্বর সদাপ্রভুর আদেশে মোশি সেই লাঠিকে উচ্চে ধরেছিলেন এবং তারপরে এত অন্ধকার, এত গাঢ় অন্ধকার, 3 দিন ধরে কেউ কারোর মুখ দেখতে পায়নি। কিন্তু আমরা দেখি যে ইসরায়েলীয় সন্তানদের গৃহে আলো ছিল। তখন পরে সদাপ্রভু মোশিকে বললেন, তুমি আকাশের দিকে হস্ত বিচার করো এবং মিস্রদের দেশে অন্ধকার। তখন এত অন্ধকার ছিল যে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এইভাবে 3 দিন হওয়ার পরে তখন ফরৌন আবার বলল যে ঈশ্বরকে, যে ফরৌন তখন মোশিকে ডাকলেন এবং বললেন যে তোমরা গিয়ে এবারে সদাপ্রভুর সেবা করো, তোমাদের গোপাল ও মেষপাল থাকুক, তোমাদের শিশুগণ তোমাদের সঙ্গে যাও। মোশি বললেন, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যে বলি উৎসর্গ করব, তার জন্য আমাদের গোপাল ও আমাদের মেষপালের প্রয়োজন রয়েছে। একটা কিছু এখানে আমরা অবশিষ্ট রেখে যাব না, আমরা সমস্ত কিছু নিয়ে যাব। তখন ফরৌনের হৃদয় কঠিন হলো, কিন্তু তিনি তাদেরকে আর ছাড়লেন না। তো আমরা এভাবে দেখি। তখন ফরৌন
তাহাকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও। ফরন তখন রেগে গেলেন এবং বলেন, তুমি আমার সম্মুখ থেকে দূর হও, তোমাকে আর আমি দেখতে চাই না, তুমি আর আমার তোমার মুখ যেন না দেখি। মসি তখন কহিলেন, ভালোই বলিয়াছেন, আমি আপনার মুখ আর কখনো দেখিব না। এইভাবে আমরা দেখি যে মানে সপ্তম, অষ্টম এবং নবম আঘাত, এইভাবে আমরা দেখি যে মিশরীয়দের উপরে সদাপ্রভু এভাবে অষ্টম এবং নবম আঘাত করেছিলেন। তাই আসুন আমরা আমাদের মহান ঈশ্বরের কাছে আমরা আজকে সন্ধ্যাবেলায় আমরা নিজেদেরকে নিবেদিত করি এবং প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময়ে প্রভু আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হওয়ার যে সুযোগ পেয়েছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমায় ধন্যবাদ দিই পিতা। সারাটি দিন প্রভু তুমি আমাদের সঙ্গে থেকেছো, আশীর্বাদ করেছো এবং সুরক্ষা করেছো। তোমার অনুগ্রহ এবং দয়াতে তুমি আমাদিগকে পরিপূর্ণ রেখেছো প্রভু। আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি সুরক্ষা করেছো প্রভু। আমাদের প্রত্যেকের প্রয়োজন সমস্ত কিছু তুমি মিটিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আজকে পাঠ করতে পারলাম প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা দেখেছি প্রভু তুমি তোমার সন্তানদেরকে রক্ষা করার জন্য, তোমার সন্তানদেরকে সেই দাসত্বের হাত থেকে বের করার জন্য প্রভু তুমি যে মিশরের উপরে যে সমস্ত আঘাত এনেছিলে প্রভু, সেই সমস্ত আঘাত প্রভু এত অসহনীয় ছিল প্রভু। তাও প্রভু আমরা দেখেছি যে রাজা ফরনের হৃদয় গলেনি, কিন্তু কারণ প্রভু সমস্ত কিছুই তোমার পরিকল্পনা ছিল প্রভু। কারণ তুমি তাকে শিক্ষা দিতে চেয়েছিলে প্রভু যে তার শিক্ষার প্রয়োজন রয়েছে প্রভু। কারণ ফরন রাজা যা কিছু করেছিল তা অন্যায়ভাবে করেছিল, কারণ তা ইসরায়েল সন্তানদের উপরে নানানভাবে কার্যের ভার চাপিয়েছিল এবং নানানভাবে তাদেরকে নির্যাতিত করেছিল প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা, আমাদের এই সুন্দর শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের জীবনকে প্রভু এইভাবে তুমি দিনে এগিয়ে নিয়ে চলো প্রভু। আমরা তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু প্রতিনিয়ত প্রভু তোমার সেবা করতে চাই প্রভু। শয়তান নানানভাবে প্রভু আমাদিগকে নষ্ট করার চেষ্টা করে, শয়তান নানানভাবে আমাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করে প্রভু, কিন্তু প্রভু তুমি যখন আমাদের সাথে থাকো আমাদের অন্য কেউ কিছু করতে পারে না, কারণ যে ঈশ্বর সভাপতি থাকলে শয়তান কখনোই আমাদের সঙ্গে থাকতে পারে না। তাই প্রভু আমরা যেন তোমাকে আমাদের জীবনে চলার পথে নিয়ে চলি প্রভু, তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। আমরা যেন কোনোভাবে শয়তানকে সুযোগ না দিই প্রভু আমাদের জীবনে প্রবেশ করার জন্য, কারণ আমরা যখন তোমা থেকে দূরে যাই প্রভু তখনই শয়তান আমাদের জীবনে প্রবেশ করে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার এই আদেশগুলোর মধ্য দিয়ে প্রভু আমরা যেন প্রতিনিয়ত চলতে পারি, তুমি সাহায্য করো প্রভু। প্রতিনিয়ত যেন আমাদের হৃদয় দিয়ে আমাদের প্রাণ দিয়ে প্রভু তোমাকে অনুসন্ধান করি প্রভু, কারণ তোমাকে অনুসন্ধান করাই আমাদের জীবনের উদ্দেশ্য হোক প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময়ে প্রভু তোমার সেই বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমাদের জীবনে অনেক অলৌকিক কাজ করেছো প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে সারাটি রাত্রি ভার তোমার হাতে রাখি প্রভু। তুমি আমাদের জীবনকে, আমাদের হৃদয়কে, আমাদের পরিবারকে তুমি সুরক্ষা করো প্রভু। এই সময় প্রভু আমাদের যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা প্রভু আমার সাথে প্রার্থনায় রয়েছেন, প্রার্থনা শুনবেন বা পরবর্তীতে শুনবেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেকের পরিবারকেও তুমি সুরক্ষা করো প্রভু, কারণ প্রত্যেকে তোমার মনোনীত বংশ প্রভু। কারণ তোমার মনোনীত সন্তানেরা কখনো কষ্টে কখনো দুঃখে থাকে না, তাদেরকে তুমি সদা সর্বদা তুমি রক্ষা করার জন্য তুমি ব্যস্ত থাকো। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার মনোনীত সন্তান প্রত্যেকের জন্য আমি আজকে প্রার্থনা করি প্রভু। তুমি প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেককে আশীর্বাদে পরিপূর্ণ করো, প্রত্যেককে তুমি ভালো রাখো এবং সুস্থ রাখো। সমস্ত কিছু তোমার চরণে রাখি প্রভু। সারাটা দিনে আমাদের কাজকর্মের মধ্য দিয়ে প্রভু ভুল হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও প্রভু। আমাদের জীবনে আর একটি বার তুমি প্রবেশ করো প্রভু, আমাদের জীবনকে তুমি পরিচালনা করো প্রভু। তোমার
বাক্য দিয়ে, তোমার বলা কথাগুলো দিয়ে প্রভু আমরা চলতে চাই প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রাখি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে প্রভু আর একটিবার আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান পিতা, প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।